তৃণমূলের পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও এখন বিজেপির রাজ্য নেতাদের নিশানায়। এর আগে জ্ঞানেশ কুমারের কি করা উচিত তা নিয়ে মন্তব্য শোনা গেছিল রাজ্য বিজেপি সভাপতির গলায়। গতকাল জ্ঞানেশ কুমারের পাশাপাশি ফুল বেঞ্চের দায়িত্বের কথা স্মরণ করিয়েছেন বিরোধী দলনেতা। কেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব আচমকা কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করতে শুরু করলো, উঠছে প্রশ্ন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক দা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা জ্ঞানেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআইয়ের ফুল বেঞ্চের পাওয়ার। ওরা তিনজন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। আর এদিকে এসআইআর এর নাম বাদ পড়া নিয়ে নতুন সংখ্যা তত্ত্ব মুখ্যমন্ত্রীর। এসআইআর এ এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার ভবিষ্যৎবাণী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়েই নস্যাৎ করে দিয়েছেন স্পেশাল রোল অবজারভার। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু। এসআইআর আতঙ্কে ইতিমধ্যে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে, তা নিয়েও ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। নির্বাচন কমিশন ডাকলে নথি পেশ করুন, ভাঙচুর করবেন না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজি জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28শে জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব। যেদিন ডেকেছে সেদিনই যাব। মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14ই জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি।
উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছি, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় এবার এসআইআর থিম। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে এসআইআর নিয়ে হয়রানি এবং আতঙ্কের বিভিন্ন ছবি। প্রতিমার পাশেই ফ্লেক্সে ঝুলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্লোগান লেখা ফ্লেক্স। মণ্ডপে বাজছে তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী, আর যা ঘিরে চলল রাজনীতির পারদ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই কখনো উঠেছে হেনস্থার অভিযোগ, আবার কোথাও এসআইআর শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষজনের মুখে উঠে এসেছে হয়রানির নালিশ। এবার রাজ্যের সরস্বতী পুজোতেও পড়ল এসআইআর এর প্রভাব। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনাতেও রাজনীতির ছবি। সেখানে এসআইআরকে সরস্বতী পুজোর থিম করার পাশাপাশি মণ্ডপে চলল উন্নয়নের পাঁচালীর মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরস্বতী পুজোর থিমে এসআইআর এর ছাপ। বাগদেবীর আরাধনায় বালিগঞ্জ সায়েন্স কলেজে ফুটে উঠছে এমনই ছবি। ব্যাকগ্রাউন্ডে লেখা এসআইআর এবং তারই সামনে নির্বাচন কমিশন যে নথিকে অগ্রাহ্য করেছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তা হাতে নিয়ে চোরাবালিতে ডুবে যাচ্ছে কিছু হাত। একদিকে বাগদেবীর আরাধনা, আরেকদিকে এসআইআর নিয়ে বাংলার জনগণ যেভাবে কবলে পড়েছে, নানান দিকে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে। যারা আতঙ্কে থেকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়েছে তারা উপকৃত হচ্ছে না, দিনের পর দিন তারা আতঙ্কিত হয়ে চলেছে এসআইআর জন্য। সেই কারণেই আমি এসআইআর থিমটা তুলে ধরেছি। এখানেই শেষ নয়, বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় প্রতিমার পেছনে তৈরি করা হয়েছে একটি ফুটবল বার, যেখানে ঝোলানো রয়েছে 2 ফুটবল জার্সি, যার মধ্যে হলদে সবুজ রঙের জার্সিতে সংখ্যায় লেখা রয়েছে 250, আর গেরুয়া জার্সিতে আঁকা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বিদ্যার দেবীর পুজোয় পরতে পরতে যেন জড়িয়ে গেছে রাজনীতির রং। এটা কিছু মানুষের রাজনীতি মনে হতে পারে, কিছু মানুষের মনে নাও হতে পারে। আমার মনে হয় যে এখানে আমি যেসব কারণ জিনিসগুলো তুলে ধরেছি, সেখানে দেখা গেছে যে অনেক মানুষ, বাংলার জনগণ সেখানে উপকৃত হয়েছে সেবাশ্রয় দ্বারা, উন্নয়নের পাঁচালী দ্বারা, নানান রকম স্কিমের দ্বারা। এবং এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত হয়ে কিছু মানুষ সুইসাইড করেছে, কিছু মানুষ আতঙ্কিত হয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। তবে কি ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে জড়িয়ে যাওয়া সরস্বতী পুজোর মাধ্যমেই সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি? বিধানসভা ভোটের মুখে এটাই কি নতুন কৌশল? যে কোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার, এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে, আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন, এবং এর বিরুদ্ধে যে বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ সোচ্চার হয়েছেন, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে সরস্বতী পুজো ঘিরেও রাজনীতির পারদ। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.